বাংলাদেশের ইতিহাসে যা হয়নি এখন তাই হচ্ছে। হকারদেরকে হকার কার্ড দিয়ে রাস্তায় এবং ফুটপাতে বসতে দেওয়া হচ্ছে। যেই ফুটপাতে সাধারণ মানুষের হাঁটার কথা ছিল, এখন সেখানে দোকান বসবে। তো চলুন দেখে নেওয়া যাক এই নিয়ে সাধারণ মানুষ কি বলছে। পুরো ঢাকা শহরের সকল রাস্তা হকারদেরকে দেওয়া হোক, রাস্তায় যেন কোনো মানুষ বা গাড়ি চলাচল করতে না পারে সেই ব্যবস্থা করা হোক, দ্রুত এই কাজ সম্পূর্ণ করা হোক। অনিয়মকে বৈধতা দেওয়ার এমন নির্লজ্জতা আর কেউ দেখায়নি। আমাদের রাস্তার দরকার নাই, সম্পূর্ণ রাস্তা হকারদেরকে দিয়ে দিন, আমরা সাধারণ জনগণ আকাশ দিয়ে চলাচল করব। সম্পূর্ণ রাস্তাটাই হকারদেরকে দিয়ে দিক, জনগণ ঘরে থাকুক। লাইসেন্স দিয়েছে হকারদের, এখন তারা চাঁদাবাজির নাম দেবে সমঝোতা। সম্পূর্ণ রাস্তা হকারদের দেওয়া উচিত, গাড়ি অবৈধ ঘোষণা করা হোক, সিন্ডিকেটের জয় হোক। এটা সমঝোতা, এরকম আরও সমঝোতা হবে, অপেক্ষা করুন দেশবাসী। বাংলাদেশের উন্নতি কেউই চায় না, সবাই যার যার পকেট ভরার ধান্দায়। ওরা করবে কি আর? দেশের ন্যূনতম উন্নয়ন করার যোগ্যতা নাই, আছে কিভাবে চাঁদাবাজির উন্নয়ন করা যায়। 17 বছর পর বিদেশ থেকে এই প্ল্যান নিয়ে আসছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তেল কার্ড, গৃহিণী কার্ড, এখন আইলো ফুটপাত কার্ড। আর কত কার্ড যে দেখতে হবে আল্লাহই জানে। যার ছিল না আইডি কার্ড সে হয়ে গেছে কার্ড বাবা। যেখানে সমস্যা সেখানেই কার্ড। 17 বছর তার আইডি কার্ড ছিল না, এই কষ্টে সে সব কিছুতেই আইডি কার্ড দিচ্ছে। বাংলাদেশ এখন কার্ডের দেশ। আর কয়েকটা কার্ড দিলে বসে তাস খেলা যেত। বিশ্বকে ছাড়িয়ে বাংলাদেশ এখন কার্ডের যুগে প্রবেশ করলো। তেলের সমস্যা নিয়ে সাধারণ মানুষ কি বলেছিল এটা দেখার জন্য এই ভিডিওতে ক্লিক করে চলে আসুন, ওইখানে আবার কথা হবে। আর ভিডিওতে যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।